পরিচালনা করেছেন, বললে তোমার সমস্যা কি? রাসূল তো নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, বললে তোমার কেন সমস্যা হবে? বেয়াদবের ঘরে বেয়াদব, মূর্খ কোথাকার। কোরআন বুঝো না, হাদিস বুঝো না, রাজনীতি। ইসলামটাই রাজনীতি, রাজনীতি ছাড়া কোনো ইসলাম নাই। কবরে গিয়ে দেখো রাজনীতি কারে কয়। কবরে একটা দলের কথা কইব, কোন দল? কোন দল? আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দল। রাসূলের দল করলে রাসূল যেমন রাষ্ট্র পরিচালনা করতে কোরআন দিয়া, তুমি যদি আমি রাসূলের দলে আমার বাবারা রাইখা গেলাম, তোমার বাবারও রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে ওইটার চেষ্টা করা লাগবে। কারো বাবার আদর্শ, কারো স্বামীর আদর্শ দিয়া দেশ চালানোর চেষ্টা করবা, তুমি মুসলমানই না। বাংলার কথা একবার মরার পরে তো ঠিকই স্বীকার করো, রাসূলের দলে হয়ে গেলাম, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মরার আগে যে শয়তানের দল করো। আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন মক্কার কাফেররা মিলে পারমিশন দিয়ে দিল, এবার নজর বিন হারেস সে তখন গানের অনুষ্ঠানের আয়োজন করার জন্য শিল্পীদেরকে ক্রয় করে নিয়ে আসলো, ভাড়া করে নিয়ে আসলো, আর বলল মুহাম্মদ যেখানে কোরআন তিলাওয়াত করবে এই কোরআন তিলাওয়াত শুনবা না। এটা মক্কার কাফেররা কইতো, এখনো অনেকেই কয় না। তো সবাত যাইয়া কি হবো, সবাত গিয়া একেবারে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আর কি করবা? ওয়াল গাউফিহি, সবার মধ্যে গন্ডগোল করবা, কোরআন তেলাওয়াতের মধ্যে গন্ডগোল করবা। এটা মক্কার কাফেররা তাদের নেতারা কর্মীদেরকে কয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এগুলো যারা করে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা অবশ্যই বিজয়ী হবে এই দুইটা কাজ যদি করতে পারো। আমার প্রিয় ভাইরা, এখন স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ইসলাম পছন্দ করে, ইসলাম প্রিয় মানুষ। সুতরাং এই বাংলার মানুষের ভালোবাসা পেতে হলে ইসলাম বিদ্বেষী গানের আয়োজন করে কোনো মানুষ ফের ভালোবাসা পাওয়া সম্ভব নয়, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এবার যখন জায়গায় জায়গায় গানের অনুষ্ঠান শুরু হয়ে গেল, নজর বিন হারেস সমস্ত মক্কায় ছড়িয়ে দিল। মুহাম্মদের কাছে গেলে নামাজের কথা বলে, রোজার কথা বলে, মুহাম্মদের কাছে গেলে যাকাতের কথা বলে, মুহাম্মদের কাছে গেলে পরকালের কথা বলে। তোমাদেরকে খাবার দাবার কিছুই দেয় না। আমার এখানে আসলে নামাজের কথা নাই, রোজার কথা নাই, যাকাতের কথা নাই। শীতের মধ্যে নামাজ পড়লে, উযু করলে যে কষ্ট লাগে, এগুলো কোনো টেনশন নাই আমার এখানে আসলে। আসবা শুধু গান বাদ্যবাজনা শুনবা, এবং গানের অনুষ্ঠানের শেষে তোমাদের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমার প্রিয় ভাইরা, এভাবে যখন লোকদেরকে লোভ দেখাতে লাগলো, মানুষ তখন এই লোভে পড়ে কিছু সাধারণ মানুষ গানের অনুষ্ঠানের দিকে ঝুঁকে পড়লো। আল্লাহর নবী তো ছিলেন উম্মতের দরদি মায়ার নবী। আল্লাহর নবীজির মনে খুবই কষ্ট পেতে লাগলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। লোকেরা কোরআন তেলাওয়াত রেখে গানের অনুষ্ঠানের দিকে ঝুঁকে পড়তেছে, লোকেরা কোরআন তেলাওয়াত রেখে গানের দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবীজির এই দেখে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানায়া সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে গান বাদ্যবাজনা হারাম করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে প্রশ্নটা দাঁড়িয়ে গেল এখানে, এই যে এখানে লাহওয়াল হাদিস মানে গান বাদ্যবাজনা, এটা বুঝলাম। হারাম শব্দ আছে না? হারাম শব্দ তো নাই। হারাম বললেন কিভাবে? প্রশ্ন আছে কিনা আপনাদের? প্রশ্ন আছে কিনা মনে? লাহওয়াল হাদিস মানে গান বাদ্যবাজনা, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য অনুযায়ী শুনলাম। হারাম শব্দ নাই, হারাম কইলেন কেমনে? প্রশ্ন আছে কিনা? এবার দেখেন, হারাম শব্দ এটার মধ্যে আছে, বাড়ি করতেছে। হ্যাঁ, বিসাই ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, অনেক মানুষ আছে যারা লাহুল হাদিস মানে গান বাদ্যবাজনার আয়োজন করে, লিউদিল্লান সাবিলিল্লাহ, মানুষকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর পথ থেকে মূর্খ